নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শখের রান্নাঘর। শখের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমার রেসিপি উচ্ছে দিয়ে শিঙি মাছের ঝোল। আর এই রান্নাটা কিন্তু খুবই স্বাস্থ্যকর একটা রান্না, আর খাওয়ার সময় কিন্তু একদমই তিতো লাগবে না। তবে দেখে নেওয়া যাক আজ আমার রেসিপিটি। সবার প্রথমে আমি শিঙি মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। আর মাছের গায়ে সর্ষের তেল মাখিয়ে নিলে কিন্তু মাছগুলো ফাটবে না। এবার আমি এখানে দুটো উচ্ছে কেটে নিয়েছি সরু সরু লম্বা লম্বা করে, আর দুটো আলু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার আমি কড়াইটা খুব ভালো করে গরম করে নেব, আর তাতে দিয়ে দেব পরিমাণ মতন সর্ষের তেল। তো তেলটা কিন্তু আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার মাছগুলো ভেজে নেব। তো মাছগুলোর এক সাইড ভাজা হয়ে গেছে, এবার অপর সাইড আমি ভেজে নেব। এর মধ্যে আমি একটা মশলা রেডি করে নেব। মশলার জন্য আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, আর দিয়ে দেবো 1 ইঞ্চি আদা, দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে, আর দিয়ে দেবো হাফ চামচ রাঁধুনি। এবার আমি সামান্য জল দিয়ে এটাকে পেস্ট করে নেব। মশলাটা কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। মশলা করতে করতে কিন্তু আমি মাছগুলো সব এক এক করে ভেজে নিয়েছি। এবার ওই মাছ ভাজার তেলে আমি উচ্ছেগুলো লাল লাল করে ভেজে নেব। এবার আমি উচ্ছের মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। তো আমি উচ্ছেগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি উচ্ছেগুলো তুলে নেব। এবার আমি ওই তেলেই দিয়ে দেব ফোড়ন, আর ফোড়নের জন্য দিয়ে দিয়েছি হাফ চামচ রাঁধুনি। তারপরে আলুগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। এবার আমি আলুতে দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো। তো আলুগুলো কিন্তু ভেজে নিয়েছি। এবার মশলাটা আমি দিয়ে দেব, আর মশলাটা দেওয়ার পরে আমি ভালো করে কষে নেব। দিয়ে দেব খুব সামান্য চিনি। আলুটা আমি ভালো করে কষে নিয়েছি। এবার মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দেব। এবার কিন্তু আমি উচ্ছেগুলো দিয়ে দেব, আর উচ্ছেগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। তারপরে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে মাছগুলো দিয়ে দেব। হয়ে গেল উচ্ছে দিয়ে শিঙি মাছের ঝোল। তো বন্ধুরা, আজ আমার সহজ আর সিম্পল রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে। আর যদি তুমি এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে। এতে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। তাহলে আজকের মতন এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।